মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম ফিশ পকোড়া করব। তো দেখো আমি কিভাবে বানাই, আমার হাজব্যান্ডের আবদার, তাই বানাতেই হবে। তার জন্য এখানে আমি একটা ছোট্ট একটা কড়াই বসিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নিলাম, জল দিয়ে দিলাম, আর জল দেবো না। এর মধ্যে এখন আমি 4টে রুই মাছের পেটি নিয়েছি। তোমাদের যা থাকবে, রুই হোক কাতলা হোক নিতে পারবে, অসুবিধে নেই। আমি এই 4টে রুই মাছের পেটি প্রথমে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেবো। মাছটা এখন ভালো করে আমি ফুটতে দেবো। এখনো আরেকটু ফোটাবো, ভালো করে সেদ্ধ হয়নি। ভালো করে ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। এবার এইভাবে করে জল থেকে মাছগুলো এক একটা করে এইভাবে উঠিয়ে নেব। মাছটা যে আমি সেদ্ধ করেছি, দেখতে পাচ্ছ জলের ওপর থেকে তেল বেরিয়ে এসছে। দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলেই আমি মাছ থেকে কাটা ছেড়ে আলাদা করে নেব। এইভাবে কাটা থেকে মাছগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব। এইভাবে পেটি মাছ নিলে খুব সুন্দর কাঁটাগুলো বার করা যায় আর খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এ দেখো, এইভাবে দেখে দেখে নিয়ে বেছে নিতে হবে। আমার হাজব্যান্ডের আজকে খেতে ইচ্ছে হয়েছে, তাই এসেই বলছে আমাকে পকোড়া করো, ফিশ পকোড়া রুই মাছের। আর বাড়িতে রুই মাছ ছিল, তাই রুই মাছেরই পকোড়া করছি। খুব সহজভাবেই করব, আর আমি কিভাবে বানাই তোমরা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর তোমরা চাইলে এটা কাতলা মাছেরও নিতে পারবে। আমার কাছে কাতলা মাছ ছিল না, রুই মাছ ছিল, তাই রুই মাছেরই করছি। ছোট বড় সবাই খেতে পারবে, এতটাই টেস্টি হয় আর খেতে ভালো লাগে। কত সুন্দর করে ছেড়ে যাচ্ছে, এই যে। চার পিস মাছ নিয়েছি, অনেকটাই হবে বলো গো। দেখো এই প্রথমবার করছি, কেমন হয়। একটু ঝাল ঝাল করো। হ্যাঁ, ঝাল ঝালই করবো, তোমার তো ঝাল ছাড়া চলে না, ঝাল ঝালই করবো, মুখরোচক। খুব সুন্দর ছেড়ে গেছে। কাঁটাগুলো ফেলে আমি হাত ধুয়ে আসছি।
বেশ দিন থেকে চলে যাবে। পাম্প চালাতে হবে। এবার পুরো মাছটা আমি নিয়ে নিলাম এইভাবে। এবার এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো মাছে। পেঁয়াজ দেবো, কিন্তু এতটা পেঁয়াজ দেবো না, একটু কম লাগবে। কাঁচা লঙ্কা পুরোটা দিয়ে দেবো, যেহেতু হাজবেন্ড একটু ঝাল ঝাল খাবে বলেছে, তো তোমরা তোমাদের ঝাল মতন দিও, আমার দেখে দেখে আবার বেশি দিয়ে দিও না। এটা একটু আদা রসুন লঙ্কা একটু পেস্ট আছে, 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। এখানে আমি বেসন নিয়ে নিলাম। এটা কর্নফ্লাওয়ার আছে, যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তোমরা চালের গুঁড়ি অ্যাড করবে, তাহলে একটু মচমচে হবে, খেতে ভালো লাগে। এখানে আমি 1/2 চামচ লবণ দেবো, যেহেতু আমি মাছটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ি অ্যাড করলাম। এবার ভালো করে মেখে নেব। ভালো করে চটকে মেখে নেবে। বেসনটা আরেকটু লাগবে মনে হচ্ছে, তাই আমি আরেকটু বেসন অ্যাড করলাম। আমি ছোট্ট কড়াইতেই আমি পকোড়াগুলো ভাজবো, তার জন্য গ্যাস ধরিয়ে নিলাম। ছোট্ট কড়াইটাও বসিয়ে নিয়েছি, গরম হোক। রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা মিডিয়াম করব। মিডিয়াম আঁচেই আমি পকোড়াগুলো ভাজবো। তোমরা তোমাদের মতন ছোট বড় করে সাইজ হিসেবে পকোড়াগুলো ভেজে নেবে। ঠিক আছে সাইজ? দেখো। একদম। আমি পকোড়াগুলোকে একবার করে উল্টিয়ে দিলাম। আর পকোড়া কিন্তু একদম মিডিয়াম আঁচেই ভাজবে, নাহলে পুড়ে যাবে। ওপরটা লাল হয়ে ভাজা হয়ে যাবে, ভেতরটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। ওই জন্য মিডিয়াম আঁচেই পকোড়া ভাজা ভালো। পকোড়াগুলো লাল লাল ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। আর খুব সুন্দর ফুলেওছে।
আমার হাজবেন্ড তো খুব খুশি হয়ে যাবে আজ পকোড়া খেয়ে। আবার ছোট ছোট করে এইভাবে ছেড়ে দেবো। ক্যামেরাম্যান খেতে শুরু করে দিয়েছে, ও আর লোক সামলাতে পারলো না। হেভি টেস্টি বানিয়েছে। বেশ মুচমুচা হয়েছে। ওই জন্যে তো কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না অবশ্যই চালের গুঁড়ি অ্যাড করবে, তাতে একটু মচমচে হবে, খেতে আরও ভালো লাগে। ক্যামেরাম্যান লোভ সামলাতে পারলো না, শেষে খেতে শুরু করে দিয়েছে। বন্ধুরা এইভাবে ঠান্ডাতে পকোড়া টকোড়া এইভাবে করে দেখবে, অবশ্যই খুবই ভালো লাগে। আর বেশি না, তোমরা তো দেখলে আমি মাত্র 4 পিস মাছ নিয়েছি, সেই 4 পিস মাছে আমার অনেকগুলোই পকোড়া হয়েছে। তারপরে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো এগুলো। বাদ বাকিগুলো ছেড়ে দেবো। বাদ বাকি পকোড়াগুলো আমি সব নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিই। তো বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি ভাবে আমি বাড়িতে ফিশ পকোড়া করে নিলাম। তোমাদের কাছে যদি রুই মাছ না থাকে কাতলা মাছ দিয়ে করবে, কোনো অসুবিধে নেই, আরও টেস্ট হবে, ভালো লাগবে। তো আমি কিভাবে করলাম তোমরা দেখলে, আমি খেয়ে তোমাদেরকে দেখাবো কতটা মচমচে হয়েছে আর ভালো হয়েছে। বাইরেটা যেমনটা মচমচে হয়েছে, ভেতরটা তেমনই নরম, দারুণ, নুন থেকে ঝাল থেকে একেবারে দারুণ টেস্ট। তো বন্ধুরা এরকম তোমরাও একবার বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।